তোকে 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 ভালোবাস। সজনী তোকে 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 ভালো ও সজনী তোকে তোকে তোকে। হ্যালো বন্ধুরা, আমি তুয়া আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আর আজ হলো দোল পূর্ণিমা, তোমাদেরকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করছি। আমরা জনাই রোড থেকে 7:35 ট্রেন ধরে একদম পৌঁছে গিয়েছিলাম বর্ধমানে। বর্ধমান থেকে আমাদের মা তারা এক্সপ্রেস ছিল 9:32 নাগাদ, তো ট্রেনের টাইমও হয়ে গেছে। তোমাদের মা তারা এক্সপ্রেস ধরে একদম বোলপুর শান্তিনিকেতন, যেখানে আমরা আজকে যেতে চলেছি ডেস্টিনেশন, 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। তারই মধ্যে আমরা পৌঁছে গেলাম একদম ভালোবাসার আমার একটা অন্তরের জায়গা হলো শান্তিনিকেতন। আমার সত্যিই খুব প্রিয় জায়গা, আমার নয় বাঙালির একটা প্রিয় জায়গা এই জায়গাটা। এখানে শান্তিনিকেতন স্টেশনে নেমে আমাদের গ্রুপেরা এক জায়গায় এসে জড়ো হচ্ছিল। শান্তিনিকেতন স্টেশনের পাশে নেমে একদম গরম গরম কচুরি আর ঘুগনি নিয়ে নিয়েছে, এখন খাবো। পেটে প্রচন্ড খিদে হয়ে গেছে। দাঁড়ান সোনাঝুরি ঘাটে এখনো রং লাগায়নি দোলের দিনে, আমরা কি করছি ভাই বাঙালি খিদেটা পেয়েছে ভাই। স্টেশনের মধ্যে জলখাবার সেরে আমরা চলে এসেছিলাম সৃজনী শিল্প গ্রামে। এখানেও বিভিন্ন অনুষ্ঠান এবং বসন্ত উৎসব এবং দোলে একদম মেতে উঠেছে। এখানকার পরিবেশটা তোমাদের দেখাচ্ছি, চলো। আর এই যে চালু হয়ে গেছে এদিকে এখন, কি হচ্ছে এটা, কি হচ্ছে? এ বাবা, কে কপাল ফাটালো! अरे बाबा, और बंदा भाग रहा ना। हैप्पी होली, हैप्पी होली बोलेंगे, हैप्पी होली। खूब मजा হচ্ছে সৃজনী পার্কে এসে শান্তিনিকেতনে হ্যাপি হোলি সাথে আকাশে নিয়ে যায়। এত সুন্দর মাথা ভিডিওটা মাতানো মহুয়ায় এই আমার মোবাইলটা দাও। কেউ মুছে এটা কি হলো? হ্যাপি হোলি। হ্যাপি হোলি।
শান্তিনিকেতনে এসেও যে আমার সাবস্ক্রাইবার পেয়ে যাব এটা আমি ভাবিনি। মানে এই দিদিভাই আমারই একজন পরিবারের সদস্য, আমাকে দেখে চিনতে পেরে এসে কথা বলছে, আর আমার মন থেকে একটা বড় পাওনা। খুব আনন্দ লাগে তোমরা যখন এসে এরকমভাবে কথা বলো। আর তোমরা আমাদের পরিবারের এমনই সদস্য, তোমরা ছাড়া আমরা অসম্পূর্ণ, এই কথাটা আমি বারবার বলি। আর তোমরা সকলে এসো এবং কথা বলবে, আমার নিজের মন থেকেও খুব ভালো লাগে। আর দিক থেকে মানুষ দেখছে, তুমি রং মাখুনি কেন? বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। সিজনের পার্ক থেকে চলে এসে এখন এক গ্লাস করে একদম ঠান্ডা ঠান্ডা আখের রস নিয়ে নিয়েছি, শরীর মন দুটোই শান্ত হয়ে যাবে, একদম গরমের ঠান্ডা ঠান্ডা। আর এখন যাবো হচ্ছে সোনাঝুরির কাছেই চলে এসেছি, দাঁড়িয়ে আছি। আর এদিক থেকে পুরো লোকে লোকাকার হয়ে গেছে। দোলের দিনটা সত্যি এত সুন্দর অনুভূতি, তোমাদের বারবার বলছি অবশ্যই দোলেতে এসো। আর আমরা ফার্স্টে ওখানে পলাশবনে গিয়েছিলাম, ওখান থেকে এখন সোনাঝুরির হাটে ঢুকে পড়েছি। আর এখানে প্রচুর কালেকশন আছে, তোমাদের দেখাবো। সঙ্গে মাদলের তালে তালে নাচ হচ্ছে, সেটাও দেখাবো। এই হলো শান্তিনিকেতনের সেই মেইন যে সোনাঝুরি হাট। তো সোনাঝুরি হাটের মধ্যে প্রবেশ করে গেছি, আর চারিদিকে আজকে হাট বসেছে। এমনিতে অফ টাইমে এলে তোমরা শনি রবিবার এই হাটগুলো দেখতে পাবে, আর দোলের টাইমে প্রায় দিনই এই হাটগুলো বসে। আর এখানে সত্যি রবীন্দ্রনাথের স্মৃতি এবং অনেক হ্যান্ডমেড তৈরি জিনিস এবং অনেক পিকচার, এগুলো দেখতে সত্যি মন মুগ্ধ করে দেয়। আর এখানে অনেক কিছুর কালেকশনও রয়েছে। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকছে, মধুর অমৃত বাণী, উঠিল বাজি, বসন্ত এসে গেছে। পুরোটা খোলো দেখি।
দাদু 20 টাকা আর কমালে না আমার থেকে পুরোপুরি পয়সা নিল 400 টাকা 400 টাকা লাল বলছে 20 টাকাই থাকবে শাড়ির বিজনেসে 20 টাকা থাকে আমরা শাড়ি এই দামে বিক্রি করব। এখানে কাকিমা একটা হ্যান্ডমেড তৈরি করছে, দেখি কচ্ছপ তৈরি করছে, তাই তো পরিষ্কার করছে না তৈরি করছে। আচ্ছা ধুলোগুলো পরিষ্কার করছে কাকিমা এখানে, আর কচ্ছপগুলো বেশ সুন্দর সুন্দর রয়েছে, আর কচ্ছপের পাশাপাশি আরো বিভিন্ন জিনিস রয়েছে, কেন সেই আমাদের ওখানে গাছে হয় সাবানজলি। আর এখানে বিভিন্ন শাড়ি পাঞ্জাবি এই সমস্ত কালেকশন তো এসে গেছে মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই মরমে উঠে। যে যেমন পারছে হামলা মারছে, দেখি মুখটা ঘোরা দিকে দাও। কেউ অসারে অসারে খাচ্ছে অসারে। ওরা মনের গোপন, ওরা হৃদয়ের রং জানে না। প্রজাপতি ডানা ছোলো বিবাহ বাসর, রাত জেগে বাড়ি ফিরি ভোরে। ওরা মনের গোপন। কমপ্লিট, সমস্ত কিছু কমপ্লিট করে এখন 5:30 নাগাদ আমাদের ট্রেন আছে, এখান থেকে ধরে একদম ডাইরেক্ট বাড়ি যাব। আর এই যে শান্তিনিকেতন স্টেশনটাতে দাঁড়িয়ে আছি, বাই বাই জানিয়ে দিলাম। খাইয়ে দিয়েছে সবাই। তোমার বরটাকে দেখো কি অবস্থা, তোমার বরটা বলছে আমার বউটাকে দিয়ে আসে একটু। দাঁতে দিসনি জানো কি বাবা, এই কুমারটুলি থেকে ঠাকুর রং হলো নাকি এটা? হ্যাঁ এবার ঠিক মানিয়েছে, দুটো কাপেল বসে আছে এখানে, আইজো দেখি চলো। তুললে কিন্তু আবার দেবো। যা 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 ভারী ঘন্টা, ভারী হবে না একদম যেন কেউ। হ্যাঁ তোর দাঁতে লাগিয়েছে মাথা লাগে, উল্টো কোন দিকে দেবে?
লাগা আর क्या হ্যাঁ দিতে ভাই হচ্ছে তুই দে দে কি দিবি দে 30 22 ভাই এটা তোকে তৃণমূল কালার দেয় চোখটা বোঝ দেখি মুখটা তোলা দেখ গুরু আকাশ ভাই আমাদের এখন কটা বাজে? এখন বাজে 8টা 9। আমরা এখন এইরকম পজিশনেতে বাড়ি যাচ্ছি লাস্ট পর্যন্ত। এই যে একজন ব্লু কালার হয়ে গেছে, এর পাশে একজন পরিষ্কার করছে, আর সব মুখগুলোকে তোমাদের দেখাচ্ছি। পুরো যা তা করে রং খেলা হয়েছে, আর স্টেশনটার মধ্যে সেরকম ভাবে আলো থাকে না বলে ওদের নেমেছিলাম কামারকুণ্ডুতে। তোমাদের ভিডিওগুলো কিছু কিছু দেখিয়েছি, কিছু কিছু দেখাতে পারিনি। এই যে ইনি হচ্ছেন মেন নাটের গুরু। আমার শাড়িটা পুরো চলে গেল একদম। আমি করেছি তো, সে আমার নামে পুরো মিথ্যা দোষ দিচ্ছে, ওরা নিজেরা বড় করে করেছে। সাংঘাতিক লোক এটা সব। নামো নামো নামো, আস্তে আস্তে নামো। আরেকবার পাইল পাইল কোথায় গেল? আরেকবার আর কিছু আছে? সাংঘাতিক মানুষ এরা, এসব চিন্তায় পড়ে গেছে দুজনে। এই যে সে আমাদের জনাই রোড, আমরা চলে এসেছি। আর এই যে কিছু বলবে দাদা? সেই লেভেলের করে দিয়েছে ঘরে পুরো একদম সেই চাপ মজা। আর এখানে ভিডিওটার চাপ হচ্ছে, সবাই খুব আনন্দ করে যাচ্ছে। আসছে বছর যদি পারি আবার হবে। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে। আর কি করতে হবে বলে দাও? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। যারা যারা এখনো সাবস্ক্রাইব করো।